পূর্ণতা যে কত সুন্দর সেটা আমাদের মিষ্টিকে দেখলেই বোঝা যায়। তো চলো আজকে মিষ্টির মেহেন্দি আর হলুদের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আমি সকাল সকাল রেডি হয়ে আমার বাসা থেকে চলে আসি ওদের বাসায়। ও আর আমি মিলে দুইজনে যাবো এখন মেহেদি। এই যে হচ্ছে আমাদের হিজাবিয়ান মিষ্টি, যার হচ্ছে আফিফার বাসা যেহেতু মিষ্টিদের বাসা থেকে একটু দূরে, তাই আমরা ওকে আগেই বলছিলাম তুই আপুর থেকে যেয়ে আগে মেহেদি পরে। তারপরে এসে দেখি ও মা আমাদের সুন্দরী, দেখি কি সুন্দর করে মেহেদি পরেছে। আপনারা আমাকে যতই মায়াবতী মায়াবতী করেন কেন, আমাদের মধ্যে কিন্তু একটা ঢঙ্গিবতীও আছে, আর সেটা হচ্ছে আফিফা। তারপর আমরা একটু রেস্টুরেন্টে যাই, সেটা হচ্ছে আমি আর আফিফা আর মিষ্টিকে পাঠিয়ে দিই মেহেদি পরতে। ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আর মিষ্টির জন্য অল্প কিছু খাবার নিয়ে আসছি। মিষ্টি যেহেতু দুই হাতে মেহেদি পরা ছিল, তাই আমি ওরে খাবার খাওয়াই দিচ্ছিলাম। আসলে আমরা তো ওর বান্ধবী না, আমরা হচ্ছে ওর কাজের বুয়া। ওর মেহেদি পরা কমপ্লিট হওয়ার পর এখন আমি নিজে মেহেদি পরবো। হাতে যেহেতু বেশি সময় ছিল না, সন্ধ্যা লেগে যাচ্ছিল, এই জন্য আমি বেশি না অল্প একটুই মেহেদি পরছি। তোমরা যারা যারা জিনাদের মধ্যে থেকে মেহেদি পড়তে চাচ্ছ, তারা আদিবা আপুর থেকে পড়তে পারো। আপু কিন্তু অনেক সুন্দর মেহেদি, আর আপু কিন্তু অরিজিনাল অর্গানিক মেহেদি সেল দেয়। আপনারা চাইলে কিন্তু আপুর থেকে নিতে পারেন। আমি উপরে আপুর পেজটা মেনশন দিয়ে দিব, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। পরের দিন হচ্ছে ওর হলুদ ছিল, আর দেখো আমার মেহেদিটা কত সুন্দর কালার হয়েছে না একদিনের মধ্যে। আর এই যে হচ্ছে ম্যাডামের বিয়ের শপিং, এটা হচ্ছে ওর হলুদের শাড়ি, যেটা আমি আর আফি ওকে গিফট করছি। দেখো দেখি মনে হচ্ছে আমি কতটা খুশি, কিন্তু আসলে ভিতরে ভিতরে যে কি হচ্ছিল যে আমাদের একজন পার্টনার চলে যাবে। তারপর ওর যেহেতু শখ ছিল ওর হলুদে ও একটু ডেকোরেশন করবে, তাই আমি আর রাব্বি ভাইয়া চলে আসি কলার পাতা। আর আমি রাব্বি ভাইয়ের কাজ দেখে এত পরিমাণ হাসি। ভাইয়া বারবার নিষেধ করছিল যে আমাকে কিন্তু ব্লগে নিও না, তারপরে আমরা চুরি চুরি করে ভাইয়ার ছোট ছোট ক্লিপ। আমি আগেই বললাম না, আমরা হচ্ছে ওর বান্ধবী না, আমরা হচ্ছে ওর কাজের বউ। সবসময় আমাদের দিয়েই কাজই করে। ওর হলুদের কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু ও আমাদের কাছে ওর ইচ্ছার কথা জানিয়েছিল যে ওর এরকম এরকম প্রোগ্রাম করার ইচ্ছা আছে। তো আর কি, আমরা যেহেতু বান্ধবী ওর কথা তো ফেলে দিতে পারি। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি ওকে খুশি রাখার জন্য। এখন আমি আর আফিফা চলে যাব ওকে সাজাইতে। তারপর গোসল করানোর আগে ওকে আমরা গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিই। আর মিষ্টি, তোর উদ্দেশ্যে কিছু কথা বলি। বিয়ে হয়ে গেলে যে বন্ধুত্ব শেষ হয়ে যায়, এটা কখনোই ভাববি না। তোর আমরা বন্ধু ছিলাম, আছি, সারা জীবন থাকবো। হয়তো সময়ের সাথে সাথে আমাদের ওইভাবে দেখা হওয়াটা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে, তুইও আলাদা হয়ে যাবি, আফিফাও আলাদা হয়ে যাবে, কিন্তু মাঝখানে আমাদের বন্ধুত্বটা যেন সারা জীবন থাকে। আমরা আমাদের সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা করেছি তোকে খুশি করার। জানি না তোকে কতটুকু খুশি করতে পেরেছি, তবে আমাদের সাধ্যের মধ্যে যা ছিল সবটুকুই করেছি। তারপর শুরু হয় হচ্ছে ননদ আর ভাবির রং খেলা। এখন অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, আপু আপনি আফিফাকে কেন ননদ বলেন আর আফিফা আপনাকে কেন ভাবি বলে? বিষয়টা হচ্ছে অন্যরকম, সেটা আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করব আপনাদের কাছে। এখন আপাতত থাকে এই বিষয়টা। তারপর মিষ্টির গোসলের জন্য আমরা হচ্ছে বালতির মধ্যে একটু ফুল ছিটিয়ে দিচ্ছিলাম যাতে পিকচার গুলো সুন্দর। আর ওকে আমরা জ্ঞান দিচ্ছিলাম যে শ্বশুর বাড়ি যেয়ে কিন্তু একদমই মুখ চালাবি না, তোর যেহেতু অতিরিক্ত মুখ, একটু চুপ করে থাকবি। ওই ফাঁকে ওকে গোসল করতে পাঠিয়ে দিয়ে আমি আর আফিফা চলে আসি আমাদের কিছু ক্লিপ নিতে। আফিফা যদি ব্লগ বানাতো তাহলে নিশ্চিত মিষ্টির ফেস রিভিল হয়ে যেত। তারপর আমরা তাড়াতাড়ি করে মিষ্টির গোসল করা, এরপর এসে দেখি আমাদের ভাইয়া চলে এসেছে। আর ভাইয়া যাচ্ছিল একটা কাজে, যেহেতু আমরা দুইজনই ছিলাম আনন্দ করার মতো, তাই ভাইয়াকে ইচ্ছা মতো রং দিয়েছি। আমাদের দেখা দেখি আপুও চলে এসেছে ভাইয়াকে রং দেওয়ার জন্য, আর ভাইয়ার কি অবস্থা করছে আপনারাই দেখেন। তারপর আমরা সবাই মিলে হাতে সুন্দর মতো রং নিয়ে ওকে একটু রং মাখিয়ে ওর ছবি তোলার জন্য বসিয়ে দেই। সবাই বলে যে মেয়েদের বন্ধুত্ব বিয়ে পর্যন্তই, কিন্তু আমরা দেখিয়ে দিতে চাই যে বন্ধুত্ব জিনিসটা সারা জীবন চাইলে টিকিয়ে রাখা সম্ভব। সবাই আমাদের মিষ্টির জন্য দোয়া করবেন, যাতে ও নতুন জীবনে অনেক 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 সুখী হয় আর অনেক ভালো থাকে সারা জীবন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন চারপাশ। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।